এটার পেছনে প্রথম কারণ হচ্ছে যে আপনি যেটা বারবার জিজ্ঞাসা করছিলেন যে আস্থাহীনতা আছে কিনা, নতুন কিছু আপনি চালু করতে যাবেন সেটা কতটা কাজে লাগবে এবং পুরানার সাথে তার কতটা ডিফারেন্স আছে, সেটা আরও ভালো হবে কিনা। মানে আমরা নতুন কিছু কেন করব, মানে আরও বেটার কোয়ালিটি অফ লাইফটা যাতে পায়, আরও বেটার যাতে এই পেনশনটা হচ্ছে এক ধরনের সুরক্ষা এবং এক ধরনের কম্পেনসেশন। এই কম্পেনসেশন এবং সুরক্ষাটা ঠিক থাকলে তাহলে এই আস্থার সংকটটা দেখা যেত না। আমি একটা জিনিস আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে যেটা আলোচনায় আসলো যে এটা 1 জুলাই থেকে চালু হবে এবং যারা নতুন চাকরিতে আসবেন তাদের জন্য চালু হবে। সেই অর্থে কিন্তু আমার পাশে যিনি বসে আছেন প্রাক্তন ভাইস চ্যান্সেলর উনি এবং যার সাথে আপনি কথা বললেন তারা কিন্তু স্টেক হোল্ডার না। সো স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার নতুন যারা চাকরিতে আসবেন, সো তাদের সাথে বিশ্ববিদ্যালয় নেগোশিয়েট করবে। এটা কিভাবে হবে সেটা বিশ্ববিদ্যালয় নেগোশিয়েট করতে পারে, কিন্তু ওনারা ভবিষ্যতে যারা চাকরিতে জয়েন করবেন তাদের জন্য এত বড় একটা আন্দোলনে যাচ্ছেন, এটাও একটা কমিউনিকেশন গ্যাপ। এটা নিয়ে আলোচনা করতে হবে। আপনি 1 জুলাইতে একটি চাকরিতে জয়েন করবে, তার চাকরির সত্যবলী 1 জুলাইতে নির্ধারিত হতে হবে। সেটা বিশ্ববিদ্যালয়ও নির্ধারণ করতে পারে যে এই শর্তে আপনাকে চাকরি দেওয়া হলো। এবং পেনশনের যে ব্যাপারটা বলা হচ্ছে যে পৃথিবীতে ওই যে 65 বছর যেটা বলা হচ্ছে, পৃথিবীতে কিন্তু অনেক দেশেই পেনশনটা 65 বছরতেই আরম্ভ হয় এবং কেউ যদি 70 বছরে পেনশন নিতে চায় তার পার্সেন্টেজ বাড়তে থাকে। মানে পৃথিবীর অনেক দেশেই এই পেনশন ব্যবস্থা চালু আছে, আমাদের দেশে নাই। পৃথিবীর অনেক দেশেই মানে যেটা উন্নত দেশ কিংবা কল্যাণমুখী রাষ্ট্র, সেখানে প্রত্যেক নাগরিক পেনশন পায় এবং পেনশন ফান্ডে তার কিন্তু একটা টাকা প্রতি মাসেই জমা হতে থাকে। তার যে ইনকাম থেকে একটা ইনকাম ট্যাক্স এবং একটা পেনশন ফান্ড জমা হতে থাকে। সেই টাকাই যে তাকে ফেরত দেওয়া হয় এরকম না, ওই সময়কার দ্রব্যমূল্য এবং ওই সময় তার যা প্রয়োজন সেই অনুযায়ী নির্ধারণ করা হয়। যেমন দেখবেন যে তাহলে কি ব্যাপারটা এরকম যে আসলে এখন পর্যন্ত ব্যাংকিং খাত বা আর্থিক ব্যবস্থাপনা নিয়ে যতগুলো প্রশ্ন আছে সে কারণেই শিক্ষকরা বলুন বা অন্য যাদেরকে এর মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে তারা আসলে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় আস্থা রাখতে পারছেন না? ব্যাপারটা কি এরকম? ব্যবস্থাপনায় আস্থা রাখলে তো আর এটা নিয়ে কোনো সমস্যা হতো না, কারণ নতুন যারা আসবেন তারা তো তখন আলোচনা করতে পারবেন। এমন হতে পারে যে তারা তখন এই সরকারি মানে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আসবেন না, এটাও হতে পারে যে আমরা আসবো না, আমরা ওখানে পেনশনের সুবিধা নাই। আর এখন যে আস্থাটা আছে সেই আস্থাটা হলো গভর্নমেন্ট ব্যাকড পেনশন আছে। এমনিতে তো বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আইন অনুযায়ী স্বায়ত্তশাসিত, কিন্তু এখন ওনাদের আস্থা আছে কারণ ওনারা সরকারি গণকর্মচারীরা যেভাবে পেনশন পায় ওনারাও সেভাবে পেনশন পান। সুতরাং তাদের পেনশন পেতে এবং এই টাকা পেতে তাদের কোনো অসুবিধা নাই, কারণ এটা গভর্নমেন্ট সাপোর্ট আছে। বিশ্ববিদ্যালয়ে আয় থাকে তো ওনারা পেনশন পান না। এবং আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেতন দিয়ে যা আমরা ফিজ আর কি যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের 5% খরচও চলে না, তাই না? আমি হলে ছিলাম তখন 10 টাকা ছিল, এখন হয়তো 50 টাকা হয়েছে, আমি জানি না। বা যে মাসিক যে ফি সেটা কত কম, ওই তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবেন যে লক্ষ লক্ষ টাকা ফিজ আছে, তাই না? তো সেখানে তো এরকম কোনো সমস্যা নেই। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা যদি থাকতো তাহলে ওনারা বলতেন যে ভাই আমাদের দরকার নেই। আমি অনেক এক সময় চাঁদ ভাইদের নিশ্চয়ই মনে আছে যে এক সময় 60-এর দশকে যখন জাতীয়করণ করা হতো কোনো কলেজ, তখন কলেজের শিক্ষক ছাত্ররা আন্দোলন করতো, না ভাই আমরা সরকারি হইতে চাই না, কারণ সরকারি খাতে যে বেতন ভাতা দিত তার চেয়ে বেশি বেতন ভাতা এবং সুবিধা বেসরকারি খাতে ছিল। তো সেই জিনিসগুলো তো নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু আস্থা নাই। আস্থা না থাকায় আপনি যে ওই টাকাটা পাবে, বেতনটা যে ঠিকমতো পাবে। এবং আরেকটা ওনারা হয়তো ভাবছেন যে সরকার এখন বলছে যে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এটা কার্যকর করা হবে, সরকার পরের বছর ঘোষণা করে দিতে পারে না সবার জন্য কার্যকর করা হলো, হয়তো সেখানেও একটা গ্যাপ। এই প্রসঙ্গে